নগদ হলো বাংলাদেশ ডাক বিভাগ পরিচালিত একটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, যেটি কেবল 4 বছর প্রায় 7 কোটিরও বেশি গ্রাহকের আস্থা নিয়ে ক্যাশলেস ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে অনন্য ভূমিকা পালন করছে। নগদ এখন শুধু মোবাইল রিচার্জ, টাকা উত্তোলন, স্থানান্তর বা বিল পরিশোধের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং কেনাকাটা, ইএমআই পেমেন্ট এবং অ্যাপ ব্যবহার করে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে রেমিটেন্স হিসেবে প্রবাসী আয় পাওয়া সহ আরও অসংখ্য উন্নত সেবা যুক্ত করে একটি পূর্ণাঙ্গ আর্থিক সেবার মাধ্যম হয়ে উঠেছে। নগদের সেবা, সুবিধা, লেনদেনের চার্জসমূহ এবং অ্যাপের অপশনগুলো ব্যবহারের মাধ্যমে গ্রাহক যে সকল আর্থিক সেবা উপভোগ করতে পারবেন তার সব কিছুই সংক্ষেপে আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরেছি। এছাড়াও অ্যাপের রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্টের আর্থিক নিরাপত্তা সুরক্ষিত রাখার জন্য যে সকল সচেতনতা অবলম্বন করা প্রয়োজন, ভিডিওটির শেষ অংশে সেই সম্পর্কিত তথ্য জানতে পারবেন। নগদ অ্যাপটিতে লগ ইন করার পর যে ইন্টারফেসটি আসবে তার মধ্যে সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, অ্যাড মানি, বিল পে ইত্যাদি অনেকগুলো অপশন দেখতে পাবেন। পর্যায়ক্রমে সেগুলোর ব্যবহার সম্পর্কে সংক্ষেপে ধারণা প্রদান করছি। নগদ অ্যাকাউন্টে কত টাকা আছে ট্যাপ ফর ব্যালেন্স এর মাধ্যমে তা দেখতে পাবেন। সেন্ড মানি অপশনটি ব্যবহার করে নগদ অ্যাকাউন্টের নির্ধারিত লিমিটের মধ্যে যে কোনো পরিমাণ টাকা অন্য নগদ অ্যাকাউন্টে পাঠাতে পারবেন। সেন্ড মানি অপশনে গিয়ে রেসিপিয়েন্টে নাম্বার টাইপ অথবা কন্ট্যাক্টস হতে নগদ অ্যাকাউন্ট নাম্বারটি সিলেক্ট করে টাকার পরিমাণ উল্লেখ করে নেক্সটে ক্লিক করুন। লেনদেনটি সুনির্দিষ্টভাবে শনাক্ত করার জন্য কোনো নোট লিখার প্রয়োজন হলে রেফারেন্সে তা উল্লেখ করে অ্যাকাউন্টের 4 ডিজিটের পিনটি দিয়ে আবার নেক্সটে ক্লিক করুন। তারপর নগদ আইকনটিতে ট্যাপ করে ধরলেই পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে লেনদেনটি সম্পূর্ণ হয়ে যাবে। অ্যাপ বা ইউএসএসডি উভয়ের মাধ্যমে সেন্ড মানি করার জন্য ভ্যাট সহ 5 টাকা চার্জ প্রযোজ্য হবে, যা বর্তমানে ক্যাশব্যাক দিয়ে ফ্রি করা হয়েছে। ক্যাশ আউট অপশনটি দ্বারা গ্রাহক এজেন্ট নাম্বার টাইপ অথবা কিউআর কোড স্ক্যানিং করে টাকার পরিমাণ লিখে সেন্ড মানি অপশনের পরবর্তী ধাপগুলো অনুসরণ করে নগদ উত্তোলন করতে পারবেন। এক্ষেত্রে প্রতি হাজারে অ্যাপে 12 টাকা 50 পয়সা এবং ইউএসএসডি এর মাধ্যমে ক্যাশ আউটে ভ্যাট সহ 15 টাকা চার্জ প্রযোজ্য হবে। মোবাইল রিচার্জ অপশনটির মাধ্যমে যে কোনো অপারেটর যথা গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক, টেলিটক, এয়ারটেল ইত্যাদির মোবাইল নাম্বারে রিচার্জ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তবে রিচার্জের পরিমাণ ন্যূনতম 20 টাকা হতে হবে। অ্যাড মানি অপশনটি ব্যবহার করে দেশের প্রায় 40টিরও বেশি ব্যাংকের অ্যাকাউন্ট, ভিসা ও মাস্টার কার্ড হতে গ্রাহক সহজ প্রক্রিয়ায় কোনো প্রকার চার্জ ছাড়াই নগদে টাকা আনতে পারবেন। বিপরীতে ট্রান্সফার অপশনটি ব্যবহার করে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট ও ভিসা ডেবিট কার্ডে টাকা পাঠাতে পারবেন। তবে এই ক্ষেত্রে 1.5% হারে অর্থাৎ 1015 টাকা চার্জ প্রদান করতে হবে। ইন্স্যুরেন্স পলিসি অপশনটির মাধ্যমে কিছু ইন্স্যুরেন্স কোম্পানি যেমন গার্ডিয়ান, কার্নিভাল, ওয়াদা ইত্যাদির ইন্স্যুরেন্স প্যাকেজ নেওয়ার বিপরীতে পেমেন্ট করতে পারবেন। মোর সার্ভিস অপশনের মাধ্যমে টিকিটস, টোল, ডিজিটাল টিভি, গেমস, অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম ইত্যাদি বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। যেমন টিকিটস অপশনটি ব্যবহার করে বাস, ট্রেন, লঞ্চ, এয়ার ইত্যাদি বিভিন্ন গণপরিবহনের টিকিট কিনতে পারবেন। নগদ অ্যাকাউন্টে খুব দ্রুত ও নিরাপদ উপায়ে প্রবাসীরা রেমিটেন্স পাঠাতে পারবেন। এক্ষেত্রে নগদের পার্টনার মানি ট্রান্সফার অপারেটর, এজেন্ট পয়েন্ট, ব্যাংকের শাখা বা এক্সচেঞ্জ হাউসে গিয়ে সেন্ডার অর্থাৎ যিনি বিদেশ থেকে টাকা পাঠাবেন তার নাম, মোবাইল নাম্বার, ঠিকানার সাথে বেনিফিশিয়ারি অর্থাৎ যার কাছে টাকা পাঠাবেন তার নগদ অ্যাকাউন্ট নাম্বার ও টাকার পরিমাণ উল্লেখ করে তার নগদ জমা করলেই ট্রান্সফার প্রক্রিয়াটি খুব দ্রুত সম্পন্ন হয়ে যাবে। এই লেনদেনের বিপরীতে সেন্ডারকে একটি রসিদ প্রদান করা হবে। মার্চেন্ট পে অপশনের মাধ্যমে 11 ডিজিটের মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার টাইপ অথবা কিউআর কোড স্ক্যানিং করে মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন। বিল পে অপশনের মাধ্যমে গ্যাস, ওয়াসা, ইলেকট্রিসিটি বিল, স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি এর বিভিন্ন ধরনের ফিস, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম,
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ডিপিএস, লোন, ক্রেডিট কার্ড, সরকারি ও বেসরকারি অসংখ্য প্রতিষ্ঠানের যাবতীয় বিল বা ফিস ইত্যাদির পেমেন্ট সহজেই করতে পারবেন। বিলারে টাইপ করে অথবা বিল টাইপ হতে বিলার সিলেক্ট করে যথাযথভাবে তথ্যগুলো উল্লেখ করে ব্যালেন্স থাকার সাপেক্ষে পেমেন্টটি সুসম্পন্ন করতে পারবেন। ইএমআই পেমেন্ট অপশনের মাধ্যমে বিভিন্ন সামাজিক উন্নয়ন সংস্থা বা প্রতিষ্ঠান যেমন আসপাদা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, পল্লী মঙ্গল কর্মসূচি, ব্যুরো বাংলাদেশ ইত্যাদির মাসিক কিস্তি পরিশোধ করতে পারবেন। নগদ মেলা অপশনটিতে গিয়ে ডিসকাউন্টে বিভিন্ন পণ্য কেনার সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়াও বিভিন্ন সময় নগদে থাকছে লেনদেন ও রিচার্জের উপর আকর্ষণীয় অফার, যেমন নগদের লেনদেনে 100% পর্যন্ত ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার, রবি রিচার্জে 160 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, অনলাইন কেনাকাটায় নগদ পেমেন্টে 40% পর্যন্ত ডিসকাউন্ট ইত্যাদি। নগদ অ্যাকাউন্টের লেনদেন বা সেবা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানে ইমেল দ্বারা অথবা 16167 নাম্বারে ডায়াল করে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভকে অবহিত করতে পারবেন। কন্ট্যাক্ট আস অপশনে যোগাযোগের এই তথ্যগুলো দেওয়া আছে। জাকাত ক্যালকুলেটর অপশনে জাকাত সম্পর্কিত শরিয়া ভিত্তিক প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। নগদ অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন ধরনের লেনদেন দৈনিক ও মাসিক হিসেবে কি পরিমাণ করতে পারবেন এবং কোনো নির্দিষ্ট লেনদেনে কত টাকা চার্জ প্রযোজ্য তা এই লিমিটস অ্যান্ড চার্জেস অপশনটির মাধ্যমে জানতে পারবেন। ডোনেশন অপশনটির মাধ্যমে দুস্থ ও অসহায় মানুষের সেবায় নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদা প্রদান করতে পারবেন। ট্রানজ্যাকশন অপশনটির মাধ্যমে সর্বশেষ 5টি লেনদেনের তথ্য জানতে পারবেন। অ্যাপটি ইনস্টল করার জন্য অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোর বা আইফোনের অ্যাপ স্টোরে গিয়ে সার্চ বারে টাইপ করুন নগদ। ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর অ্যাপটি ওপেন করে লগ ইন অথবা রেজিস্ট্রেশনে ক্লিক করুন। মোবাইল নাম্বার লিখে অপারেটর সিলেক্ট করার পর যাচাইকরণের উদ্দেশ্যে নগদ হতে 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড পাবেন, যেটি কনফার্ম করার পর আপনার এনআইডি বা স্মার্ট কার্ডের উভয় দিকের ইমেজ আপলোড এবং পর্যাপ্ত আলোতে নির্দেশনা মোতাবেক সেলফি তুলে সহজেই মনে রাখতে পারবেন এমন 4 ডিজিটের একটি পিন সেট করার পরেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সুসম্পন্ন হয়ে যাবে। উল্লেখ্য যে অ্যাপে প্রদানকৃত মোবাইল নাম্বারটি হবে নগদ অ্যাকাউন্ট নাম্বার এবং একটি এনআইডি কার্ডের বিপরীতে কেবল একটি অ্যাকাউন্ট খোলা যাবে। নগদ একটি ডিজিটাল আর্থিক সেবা হওয়ায় অ্যাকাউন্টের নিরাপত্তা সুরক্ষিত রাখার জন্য ভেরিফিকেশন কোড, ওটিপি, পিন বা পাসওয়ার্ড ইত্যাদি গোপনীয় তথ্যগুলো যে কোনো পরিস্থিতিতে কখনোই কারোর সাথে শেয়ার করে প্রতারিত হবেন না, কারণ এই প্রতিষ্ঠানের কোনো অফিসারেরই ফোনের মাধ্যমে অথবা সরাসরি এই তথ্যগুলো চাওয়ার অধিকার নেই। নিরাপত্তাজনিত কোনো বিশেষ কারণে যদি অ্যাকাউন্টের পিন পরিবর্তন করার প্রয়োজন বোধ করেন তবে মাই নগদে ট্যাপ করে চেঞ্জ পিনে গিয়ে কারেন্ট পিনে আপনার বর্তমান ব্যবহৃত পিনের ডিজিটগুলো দিন। নতুন পিনের জন্য নিউ পিনে অন্য 4 ডিজিট লিখুন। রিটাইপ নিউ পিনে আবার এই 4 ডিজিট লিখে সাবমিটে ক্লিক করলেই আপনার পিনটি পরিবর্তন হয়ে যাবে। ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন পরবর্তীতে আমাদের ব্যাংক ও আর্থিক সেবা সংক্রান্ত তথ্যমূলক ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে পান। ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।